হাই এভরিওয়ান, আজ আমার রান্নায় থাকছে নতুন একটি পাকোড়ার রেসিপি। এটা খেলে শুধু খেতেই থাকবেন, তারপরেও মন ভরবে না, এতটাই টেস্টি। ক্রিসপি পাকোড়া, পালং পাতার পাকোড়া, আলুর পাকোড়া, ধনে পাতার পাকোড়া, যেটাই বলেন সেই রকম খেতে। শীতকালে চায়ের টেবিলে অথবা টিভি দেখতে দেখতে জমিয়ে খাওয়া যাবে। তো দেরি কিসের, চলুন ভিডিওটি দেখে নেই। শুরুতেই এক আটি পালং শাক বেছে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 6টি আলু, 2টো পেঁয়াজ আর 3টি কাঁচা লঙ্কা। যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন। সব উপকরণ কেটে ধুয়ে নিতে হবে। প্রথমে আলুগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটি বড় বলে নিয়ে নিলাম। নতুন আলু তো, তাই ছোলাটা ফেলাইনি। আপনারা চাইলে ছোলাটা ফেলেও দিতে পারেন। আলু ভাজি যেভাবে করতে হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি আধা কাপ বেসন, আর এই আধা কাপের অর্ধেকটা দিয়েছি চালের গুঁড়ো। আপনারা এর পরিবর্তে ময়দাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিলে অনেক সময় ক্রিস্পি থাকে। দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়েছি আধা চা চামচের মতো ধনে গুঁড়ো, আধা চা চামচ জৈন অথবা জোয়ান, কেউ কেউ আজরাইনও বলে থাকে। এটা হজমের জন্য খুবই ভালো। এটাকে 2 হাতের তালুতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়েছি পালং শাক, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলাগুলো শাক দিবার আগেই দিতে হবে, তাহলে বুঝতে পারবেন কতটুকু মশলা লাগবে। শাকগুলো দেখতে অনেক বেশি মনে হলেও মাখানোর পরে কমে যাবে। লবণটা আমি এখনও দেইনি, পরে দেব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তারপর দিয়েছি ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মাখানোর সময় দেখবেন এভাবে ঠিক মুঠো করা যাচ্ছে। তখন এর মধ্যে দিয়েছি 2টি উপকরণ, তা হচ্ছে খাবার সোডা, আধা চা চামচেরও কম। অনেকে মিষ্টি সোডা অথবা বেকিং সোডা নামেও চিনে থাকেন। খাবার সোডা এর থেকে বেশি দেয়া যাবে না। এই বেকিং সোডা পাকোড়াগুলিকে ফুলতে সাহায্য করে। এরপর হাতে করে অল্প পানি এই বেকিং সোডার উপরে দিয়ে দিলাম, এতে করে অ্যাক্টিভ হবে। এরপরে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়েছি আধা চা চামচের মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ পালং শাকে খুব একটা বেশি লবণ লাগে না। এরপরে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখনও একটু শুকনো মনে হচ্ছে, তাই হাতের উপরে আরও কিছুটা পানি নিয়ে নিলাম। তারপরে মেখে নেব। পানিটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। দেখুন মাখাটা ঠিক এরকম হবে। তারপরে ভেজে নেব। রেস্টে রাখার প্রয়োজন নেই, তাহলে পানি ছেড়ে দেবে। ভাজার আগে চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। আপনারা কড়াইতেও অনেক বেশি তেল দিয়ে ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হলে অল্প করে মাখাটা হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে দেব। এ সময় চুলার জালটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে। পাকোড়াগুলি তেলে ছাড়ার আগে খেয়াল রাখতে হবে তেলটা যেন অনেক বেশি গরম না হয়, তাহলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে। আমি এই পাকোড়াগুলোকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য ডবল ফ্রাই করে নেব। তার মানে 2 বারে ভাজবো। প্রথমবারে হাফ ভেজে নামিয়ে ঠান্ডা করে দ্বিতীয়বারে আবারও ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। পাকোড়াগুলির এক সাইড রং ধরলে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। 2 মিনিট করে 4 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। এরপর দ্রুত এগুলিকে তেল থেকে তুলে নিয়েছি। একইভাবে বাকি সব পাকোড়াগুলিকেও ভেজে নেব। অনেকেই পালং শাক খেতে পছন্দ করেন না, তারা এভাবে একবার খেয়ে দেখবেন, ভাবাই যায় না এত মজার। পেট ভরবে কিন্তু মন ভরবে না। একবার বানালে প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে। অন্তত সপ্তাহে 2-3 বার বানাবেনই। এগুলিকেও ভাজার পরে তেল থেকে তুলে নিয়েছি। তুলে নেবার পরে সবগুলি পাকোড়া 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পরে ঠান্ডা হলে প্রথমে তেলটাকে আবারও ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে অর্ধেকটা পাকোড়া দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে তুলে নেব।
এর থেকে বেশি ভাজা যাবে না। এভাবে 2 বারে পাকোড়াগুলিকে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। মেহমান আসার আগে এভাবে হাফ ডান করে ভেজে নিতে পারেন। মেহমান আসার পরে আবারও 2 মিনিটের জন্য ভেজে পরিবেশন করে নেবেন। এরপর খাওয়ার পালা। তার আগে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং আলুগুলো দেখুন অনেক ক্রিস্পি। এবার খেয়ে শব্দটা শোনাচ্ছি। উপরে মুচমুচে এবং ভিতরে নরম। এভাবে ভেজে টমেটো সস অথবা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। বিশ্বাস করুন, আমার কাছে এটা সেরা পাকোড়া। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু মন ভরবে না। দোকানের পেঁয়াজু এবং ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ভুলে যাবেন। তাই আজই বানিয়ে নিন এবং এর মজা নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।